আমাদের গ্লাসের টাইপ এবং লিকিং টেস্টে হচ্ছে কত রকমের গ্লাস হয়। এক নম্বর হচ্ছে কত রকমের আমাদের গ্লাস হয় হচ্ছে এক নম্বর হচ্ছে বোরোসিলিকেট গ্লাস হয়, তারপরে হচ্ছে 2 নম্বর টিটেড সোডা লাইম গ্লাস হয়, 3 নম্বর হচ্ছে সোডা লাইম, 4 নম্বর হচ্ছে নন প্যারেন্টাল সোডা লাইম। এখানে হচ্ছে আমাদের যে বোরোসিলিকেট গ্লাস হয় সেটা হচ্ছে অল অ্যাকোয়া সেন্সিটিভ ইনজেকশনের জন্য, অয়েলি টাইপ প্রিপারেশনের জন্য টিটেড সোডা লাইম যার পিএইচ 7-এর মধ্যে থাকে, আর ক্লাস 3 হচ্ছে পাউডার অয়েলিজেনিয়াস সলিউশনের জন্য সোডা লাইম হয়। আর নন প্যারেন্টাল সোডা লাইমের ক্ষেত্রে নট ফর ইনজেকশনটা ওরাল লিকুইড ট্যাবলেটের ক্ষেত্রে নট প্যারেন্টাল সোডা লাইম হয়। আমাদের হচ্ছে বোরোসিলিকেট গ্যাস লো অ্যালকালাই হয় এবং হচ্ছে সারফেস ডিঅ্যালকালাইজড হচ্ছে এটা হয় হচ্ছে ট্রিটেড সোডা লাইমটা হচ্ছে অর্ডিনারি গ্লাস এবং নন প্যারেন্টাল সোডা লাইম হচ্ছে জেনারেল বটল গ্লাস হয়। এখানে হচ্ছে অর্ডিনারি গ্লাসের ক্ষেত্রে আমাদের সোডা লাইমের ক্ষেত্রে পাউডার গ্লাস হচ্ছে পিএইচ হচ্ছে এখানে হচ্ছে টেস্ট অ্যান্ড হচ্ছে লিমিট, এখানে লিমিটেড 1 ml ফর 0.2 নর্মাল H2SO4 দিয়ে পাউডার গ্লাস টেস্ট, 1 থেকে কম 0.7 ml থেকে কম 100 ml ভায়াল, এই সমস্ত টেস্ট করা হয়। মেন 3 প্রকারের গ্লাস হয়। গ্লাসের টেস্টের ক্ষেত্রে আমাদের টেস্ট পাউডার গ্লাস টেস্টে আমাদের গ্লাসকে প্রথমে ভাঙবো, তারপরে এটাকে রিফ্লাক্স করব ওয়াটারের সাথে, তারপরে এর মধ্যে অ্যালকালি কতটা বেরিয়েছে সেই জিনিসটাকে টাইট্রেশনের মাধ্যমে আমরা জানবো। ওয়াটার অ্যাটাক টেস্ট, এখানে কি করে পুরো কন্টেনারটা ওয়াটার দিয়ে ফিল করব, অটোক্লেভ করব, টাইটেট করব এবং দেখব কতটা কেমিক্যাল লিচ হয়েছে। ইভালুয়েশন টেস্ট প্যারেন্টাল প্রোডাক্টের ক্ষেত্রে লিকার টেস্ট, মাইক্রো ক্র্যাককে এখানে অ্যাম্পুলসের মধ্যে ডিটেক্ট করা হয় 1% মিথিনিল ব্লুর মধ্যে সাবমার্জ করে, আর ভ্যাকুমের মধ্যে ফুটো থাকলে অ্যাম্পুলের ভেতরের রং হচ্ছে আমাদের ব্লু কালার হয়ে যাবে, যদি না হয় ব্লু অ্যাম্পুল তাহলে আমাদের এটা ফেল। তারপর কাউল্টার কারেন্টের মেথড, এখানে আমাদের নেফ্লোমিটার ইউজ করা হয়, এখানে অ্যাকর্ডিং টু ইউএসপি 100 ml হচ্ছে 100 ml লার্জ ভলিউম প্যারেন্টালের ক্ষেত্রে বেশি হচ্ছে 25 ml হচ্ছে পার 10 মাইক্রোমিটারে 25 মাইক্রনের থেকে পার ml এর কম থাকবে। এখানে হচ্ছে 3টের হচ্ছে 25টার কম থাকবে হচ্ছে পার 10 মাইক্রোমিটার, 25 মাইক্রোমিটারের হচ্ছে 3টের কম থাকবে। 100 ml স্মল ভলিউম প্যারেন্টালের ক্ষেত্রে পার কন্টেনারে হচ্ছে 6000-এর হচ্ছে কম থাকবে বা 6000 থাকবে, বা এটা হচ্ছে 600টা হচ্ছে কম থাকবে আমাদের হচ্ছে 25 মাইক্রোমিটারে। পাইরোজেন টেস্ট, র্যাবিড টেস্ট, এখানে আমাদের কি হচ্ছে র্যাবিড নেওয়া হয়, টেম্পারেচার দেখা হয়, তার টাইম টু টাইম থার্মোমিটারের সাহায্যে অ্যালারাইড টেম্পারেচার 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি যেন অ্যালাউ না হয়। তারপর লাল টেস্ট, লিটমাস অ্যামিওবায়োসাইড টেস্ট, এখানে এন্ডোটক্সিন প্রেজেন্ট আছে কিনা, এন্ডোটক্সিন প্রেজেন্ট থাকলে সেটা ক্লট ফর্মেশন করে, লিমুটাস অ্যামিওবায়োসাইড লাইসাইড, এই সমস্ত কিছু চেক হয়। একুয়াল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল 1% ডিফেড অ্যালোয়েড ইন ইচ আদার, মানে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল 1%, এটা হচ্ছে আমাদের একুয়েল। তারপরে হচ্ছে আমাদের স্টেরিলিটি টেস্টিং, ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি টু এনশিওর দ্যাট প্যারেন্টাল অপথ্যালমিক সার্জিক্যাল প্রোডাক্ট আর ফ্রি ফ্রম ভায়াবল মাইক্রোঅর্গানিজম ব্যাকটেরিয়া, এই জিনিসটাকে সিওরিটি করার জন্য আমাদের স্টেরিলিটি টেস্টিং ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজির ক্ষেত্রে করি। আমাদের মেথড অফ স্টেরিলিটি টেস্টিং, এখানে ফার্স্ট হচ্ছে আমাদের মেমব্রেন ফিল্টারেশন আছে, আমাদের ক্লিয়ার লিকুইড নেবো লাইক অ্যান্টিবায়োটিক, আইভি ফ্লুইড এদের মতো নেবো। এবার কি করবো, লিকুইডকে পাস করবো স্টেরাইল ফিল্টারের মধ্যে দিয়ে 0.45 থেকে 0.22 মাইক্রোমিটার পোর্সের মধ্যে দিয়ে, যার মধ্যে আমাদের ট্যাপড হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মেমব্রেন ফিল্টারেশন মেথডের মধ্যে আছে। দ্য মেমব্রেন ইজ দ্য ট্রান্সফার, তারপর মিডিয়াতে করবো, এটাকে ইনকুবেট করবো, মাইক্রোবিয়াল গ্রোথটাকে আমাদের চেক করবো। এদিকে তারপর আছে আমাদের ডাইরেক্ট ইনোকুলেশন মেথড। ডাইরেক্ট ইনোকুলেশন মেথডে আমরা কী করবো, অয়েন্টমেন্ট বা স্মল ভলিউম প্যারেন্টালের ক্ষেত্রে যেখানে টেস্ট স্যাম্পেলকে ডাইরেক্টলি অ্যাড করে দেওয়া হবে কালচার মিডিয়াতে, তারপর সেটাকে ইনকুবেট করা হবে, চেক করা হবে তার মধ্যে মাইক্রোবিয়াল গ্রোথ কত। এর লিমিটেশন কি, মাঝে মাঝে লো লেভেল কন্টামিনেশন দেখা যায়। কালচার মিডিয়ার ক্ষেত্রে FTM হচ্ছে ফ্লুইড থায়োকালচার মিডিয়াম ইউজ, এটা অ্যারোবিক দুটোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। সোয়াবিন কেজিন ডাইজেস্ট মিডিয়াম হচ্ছে, এটা হচ্ছে ফাঙ্গি বা অ্যারোবিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেস্ট হয়। তারপর নিউট্রিশনাল ব্রোথ, এটা হচ্ছে ইউজড ফর জেনারেলি অ্যারোবিকের ক্ষেত্রে। FTM এর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস 14 দিনের জন্য। SCDM এ সোয়াবিন কেজিনের ক্ষেত্রে 20 থেকে 25 14 দিনের জন্য। স্যাম্পল সাইজ সিলেকশন রেগুলেটরি সিস্টেম, ডোজেস ফর্ম, ব্যাচ সাইজ, কন্টেনার সাইজ এদের উপর ডিপেন্ড করে। ইনজেক্টেবল বা অপথ্যালমিক, ব্যাচ সাইজের যদি 100 থেকে
কম হয় বা 100 সমান হয় সব কটাই টেস্ট করা হয়। 101 থেকে 500 ইউনিটের মধ্যে হলে 10 ইউনিট 10% করা হয়। 500-র বেশি হলে আমাদের 2% বা 20 ইউনিট করা হয়। হচ্ছে বাল্ক সলিড বা সার্জিক্যাল ড্রেসিংয়ের ক্ষেত্রে 4টের কম কন্টেনার হলে আমাদের টেস্ট করা হয় সবাইকে। 4 থেকে 50 কন্টেনারের মধ্যে হলে 20% করা হয়। আমাদের 50 কন্টেনারের বেশি হলে 2% করা হয়। ফলে লিকুইডের ক্ষেত্রে 1 ml এর কম সমস্ত কিছুই করা হয়। 1 থেকে 4 ml এর মধ্যে হলে 1 ml করা হয়। 4 থেকে 20 ml হলে 10%, 20 থেকে 100 হলে নট লেস দ্যান হাফ। হচ্ছে 100 ml এর বেশি হলে আমাদের 20 ml পার মিনিট। ওয়েট কন্টেনার 500 mg কম হলে এন্টায়ার কন্টেন্টের করা হয় টেস্ট। আমাদের 50 থেকে 200 mg মধ্যে হলে হচ্ছে 100 mg করা হয়। 200 mg বেশি হলে 50% করা হয়। ক্লাস 100-100-র মধ্যে 1100 পার্টিকেলের কম থাকতে পারে। ক্লাস হচ্ছে 10,000, এর মধ্যে আমাদের 10,000 পার্টিকেলের কম থাকতে হবে বা সমান থাকতে হবে। অর্থাৎ ক্লাস হচ্ছে 1 লাখ পার্টিকেলের কম বা সমান থাকতে, এটা অ্যাসেপ্টিক স্টেরিলি ম্যানুফ্যাকচারিং বা প্যাকেজিং বা সাপোর্ট এরিয়া। তবে এয়ার কন্ট্রোল সিস্টেমের মধ্যে ফার্স্ট আছে আমাদের হেপা ফিল্টার, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার। এখানে এফিসিয়েন্সি 99 থেকে 97% রিমুভ হয় পার্টিকেল, 0.3 মাইক্রোমিটার বেশি হয়। এসেন্সিয়াল ফর ক্লাস 100 ক্লিন রুম, এয়ার ভেলোসিটি 100 ±20 ফিট পার মিনিট। ফ্রিজ ড্রাইং কি হয়? ইউজ ফর হিট সেন্সিটিভ বা আনস্টেবল ড্রাগের ক্ষেত্রে -50°C ফ্রিজ ড্রাইং করা হয়। এখানে সাবলিমেশন করা হয়। প্রাইমারি ড্রাইং হচ্ছে আমাদের করা হয়। সেকেন্ডারি ড্রাইং রিমুভ বাউন্ড ময়েশ্চারকে আমাদের রিমুভ করা হয় সেকেন্ডারি ড্রাইংয়ের ক্ষেত্রে। আমাদের ফাইনাল প্রোডাক্ট 1% ময়েশ্চারের থেকে কম থাকে। কোলাপস টেম্পারেচার অ্যাট হুইচ প্রোডাক্ট হচ্ছে কোলাপস হয়ে যায়, সেই টেম্পারেচার হচ্ছে আমাদের কোলাপস টেম্পারেচার। অ্যারোসোল কাকে বলে? এটা এমন একটা সিস্টেম যেখানে ডার্ক পার্টিকেলকে আমাদের সলিড বা লিকুইড মিডিয়ামকে ডিসপ্যাচ করি গ্যাসের মধ্যে। এখানে কি হয়ে যাচ্ছে, স্প্রে ফর্মে রিলিজ হয়। ওই যে ইট ইজ যে সিস্টেম ডার্ক হচ্ছে অ্যারোসল কি? এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে সলিড এবং লিকুইড গ্যাসকে ডিসপার্স করা হয় গ্যাসের মধ্যে, রিলিজ করা হয়, এর স্প্রে ফর্মে করা হয়। এখানে এক্সাম্পল ইনহেলার অ্যাস্থেমা আছে, আমাদের ডিওড্রেন্ট স্প্রে আছে, আমাদের পেন রিলিফ স্প্রে আছে, এই সমস্ত কিছুর ক্ষেত্রে। অ্যারোসল মেনলি ইউজ করা হয় কম্প্রেসড লিকুইড গ্যাসের ক্ষেত্রে। এটা নো অ্যাজ দ্য প্রোপালেন্ট হুইচ ইজ পুশের আগে যে ফ্রাইম স্টিম ফর্মে পুশ করে। অ্যারোসলের অ্যাডভান্টেজ কি? এটাকে উইদাউট টাচে আমাদের ডেলিভারি হয়ে যায়, ডার্ক রিমেন স্টেরাইল থেকে আনটিল অ্যাডমিনিস্ট্রেশন হয়, আমাদের স্টেবিলিটিকে বাড়ায়, আমাদের ময়েশ্চার এবং এর ক্ষেত্রে আমাদের ইজি অ্যাপ্লাই করে দেয়। এর মাস্ট বি উইথস্ট্যান্ড হাই প্রেসার, 140 থেকে 180 PSI প্রেসার হয় অ্যাট 130°C। এখানে টিন প্লেটের স্টিল অ্যালুমিনিয়াম রিয়াক্ট হচ্ছে ইথানল ওয়াটারের সঙ্গে স্টেনলেস স্টিলের সঙ্গে করে। গ্লাসের ক্ষেত্রে আনকোটেড এবং প্লাস্টিক কোটেড গ্লাস হচ্ছে আমাদের সেফটির ক্ষেত্রে ইউজ করা হয়। ভাল্ব কী করে? ভাল্ব হচ্ছে প্রোডাক্টকে রিলিজ করতে সাহায্য করে, স্প্রে ফর্মে, স্টিম ফর্ম বা এই সমস্ত কিছু। কন্টিনিউয়াস স্প্রে ভাল্ব মানে একবার টিপে দিলে সবসময় বেরোবে, প্যান স্প্রে। মিটারিং ভাল্ব আছে, এক্সটেন্ড ডোজ আমাদের বেরোয়। আমাদের মিটারিং ভাল্বে ফেনুলে টিন প্লেটের স্টিল অ্যালুমিনিয়াম যেটা ভাল্বকে হোল্ড করে। হাউস বডি মেড ইন নাইলন বা ডেবরিন দিয়ে, স্টেম নাইলন বা ডেবরিন দিয়ে তৈরি হয়। স্প্রিং স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়। ভাল্ব টু ক্লোজ স্টেট, ডিপ টিউব পলিইথিলিন অথবা পলিপ্রোপাইলিন দিয়ে তৈরি হয় এটা। অ্যাকিউটেটর কি? যেমন একটা বাটন যেটা হেল্প করে স্প্রে প্রোডাক্টে প্রপারলি বেরিয়ে যেতে, এনশিওর করে কারেক্ট ডেলিভারি ফর্মটা। অ্যাকিউটেটরের মধ্যে আছে স্প্রে ফর্ম টাইপ, হচ্ছে স্প্রে ফর্ম অ্যাকিউটেটর, ফোম টাইপ অফ অ্যাকিউটেটর। প্রোপালেন্ট কী করে? এটা ইন্টারনাল প্রেসারকে ক্রিয়েট করে, যেটা করে প্রোডাক্টকে আউট করতে আমাদের এক প্রকার ফোর্স ক্রিয়েট করে। আমাদের প্রোপালেন্টের মধ্যে অ্যাসিস্টেন্ট স্প্রে ফোম টাইপ অফ প্রোপালেন্টের ক্ষেত্রে হাইড্রোকার্বন আছে, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, এই সমস্ত কিছু আমাদের হচ্ছে একটা প্রোপালেন্টের মধ্যে। কম্প্রেস গ্যাসের মধ্যে আছে প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, আর কম্প্রেসডের মধ্যে আছে নাইট্রোজেন, CO2, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত কিছু। তো ফ্লুরিনেটেড হাইড্রোকার্বন আছে আমাদের, এর মধ্যে আছে প্রোপালেনেট 12, প্রোপালেনেট 11, প্রোপালেনেট 114, এই সমস্ত কিছু। সিএফসি হচ্ছে আমাদের ওজোন লেয়ারকে ডিস্ট্রাকশন করে, সিএফসি তাই এখন ইউজ করা হয়। এবার ডাল্টনস ল কী বলছে? ডাল্টনস ল কিছু না, টোটাল প্রেসার আমাদের হচ্ছে পার্সিয়াল
টোটাল প্রেসার অফ অ্যাটমসফিয়ার হচ্ছে ইচ প্রোপালেন্টের প্রেসারের যোগফল হচ্ছে টোটাল প্রেসারের সঙ্গে কমপ্লিট হচ্ছে পি পি প্রোপেন প্লাস পি বিউটেন। অ্যারোসল গ্যাসকেট হচ্ছে এন নিওপ্রিন। আমাদের রাউলস ল কী বলছে, ইট ইজ দ্য নন ভোলাটাইল সলিড লিকুইড সলভেন্টের ক্ষেত্রে হচ্ছে দ্য ডিপ্রেশন প্রপোর্শনাল ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য হচ্ছে আমাদের প্রেসারের যে ডিপ্রেশন এটা প্রপোর্শনাল হচ্ছে মোল ফ্র্যাকশানের সঙ্গে। পার্সিয়াল ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট ইজ দ্য প্রপোর্শনাল মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট। ইম্পর্টেন্ট ফর অ্যাবসোলিউট ডিভাইস পিসিআই পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ সলিউশন 14.7 পিসিআই। টাইপ অফ ইনহেলেশন ডিভাইসের ক্ষেত্রে আমাদের মিটার ডোজ ইনহেলার আছে, নেবুলাইজার আছে, ড্রাই পাউডার হচ্ছে আমাদের কি আমাদের ড্রাই পাউডার ইনহেলার আছে। মিটার ডোজ ইনহেলারের ক্ষেত্রে এটা সাসপেন্সার অ্যারোসলের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়। এটা আমাদের ইনভার্টেড চেম্বার থাকে যেটা হচ্ছে সাসপেনশনে ফিল হয় এবং ভালভ স্টেম ইজ প্রেসড করা হয়, চেম্বার ক্লোজ করে রিজার্ভারকে এবং ওপেন করে অ্যাটমসফিয়ার ডিউ টু প্রেসার ডিফারেন্স।